এই যাত্রার দ্বিতীয় দিনে রেল এবং বাসস্ট্যান্ডগুলোতে বাড়তে শুরু করেছে বাড়িতে ফেরা মানুষের চাপ। নির্ধারিত সময়ে সব ট্রেন ছেড়ে যাওয়ায় সকলের চোখে মুখে স্বস্তি। রেল কর্তৃপক্ষ বলছে ৬৯টি ট্রেনে আজ রাজধানী ছাড়ছে ১.৫ লাখ যাত্রী। উত্তরবঙ্গ ছাড়া সড়ক পথেও স্বস্তিতেই পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরছে মানুষ। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। সময়মতো কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে পৌঁছায় রংপুর এক্সপ্রেস ট্রেনটি। এটি নির্ধারিত সময়ে ছেড়ে যাবার কথা থাকলেও বিপত্তি বাধে যখন যাত্রীরা দেখেন কোনো বগিতে লাগানো নেই কোচ নম্বর। আসন না পেয়ে ছুটতে থাকেন দিগ্ভ্রান্তের মতো। একটা তো বগি নাম্বার নাই, আমরা কোনটা তো কিছু বুঝতেছি না। এগুলো মানুষকে হয়রানি করে না, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খোঁজা হয়েছে, এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো বগি পাচ্ছি না। শুরু থেকে শেষ পর্যন্ত বাবুদেরকে নিয়ে শেষ পর্যন্ত ঘুরে আসছে, আমি কোনো বগির নাম্বার খুঁজে পাই নাই। টুকটাক কেমন অব্যবস্থাপনা থাকলেও সকাল থেকেই নির্ধারিত সময়েই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে সব ট্রেন। আগের দিনও যেখানে বেশিরভাগ ট্রেন ছেড়েছে বিলম্বে, একদিনের ব্যবধানেই সব ঠিকঠাক। ঈদের এই স্বস্তির যাত্রায় খুশি সবাই। অনেক ভালো লাগছে, বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ করবো। অনেক ব্যবস্থাপনা অনেক সুন্দর লাগতেছে অন্যান্য ঈদের তুলনায়, এবারে ব্যবস্থাপনা খুবই ভালো। 8:30টায় ছেড়ে যাবে, এটা অ্যানাউন্স করে দিয়েছে, কোনো লেট নেই। প্লাকারদের কাছেই বেশিরভাগ সময় টিকিট নিতে হয়, যেখানে একটা টিকিটের দাম 500 টাকা, সেখানে 1000 বা 1500 টাকা দিয়ে টিকিট নিতে হয়। সুন্দরভাবে যাচ্ছি, কোনো গ্যাদারিং নাই। ভাবছিলাম যে হবে, ভিড় হবে, ভিড় নাই। ঈদের আগের দিন পর্যন্ত 2টি ঈদ স্পেশাল সহ 43টি আন্তনগর এবং লোকাল মেইল কমিউটার মিলিয়ে প্রতিদিন 69টি ট্রেন কমলাপুর ছেড়ে যাবে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে সেই সকল ব্যবস্থা রাখা হয়েছে, যদি কোনো ইঞ্জিন বিকল্প তাৎক্ষণ যেন যাওয়া যায়। আমাদের ঢাকা লোকোশেড এখানেও ইঞ্জিন রেডি রাখা হয়েছে বিকল্প, যেন কোথাও যেন কোনো বিকল্প না করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে তো সেটা আলাদা বিষয়। এদিকে সড়ক পথেও সকাল থেকে ছিল ঘরমুখো মানুষের বাড়তি চাপ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও হাসি মুখেই বাড়ির পথ ধরেন সবাই। নিজের দেশে যাব, ঈদ করতে যাব, বাড়ি যাব, এটা তো একটা আনন্দের ব্যাপার। গাড়িটাতে চাপ কম, গাড়ি কম আসতেছে। ম্যানেজমেন্টের প্রবলেম মনে হচ্ছে, একবার এদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি। অতিরিক্ত ভাড়াও নেওয়া হয় না, এখন মানুষ স্বস্তিতেই আছে আর কি। বাড়ি ঈদটা মোটামুটি ভালোই হবে। অনেক বড় লাইন, টিকিট পেতে লেট হচ্ছে। সকাল থেকে সরজমিনে সড়ক, রেল এবং নৌপথে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খোঁজ খবর নেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। যদি কাউকে, যে কোনো লোক, সে যেই হোক, আমাদের পুলিশের লোক হোক বা যে কারো লোক হোক, বা যে কোনো পকেটমার, তারপরে অজ্ঞান পার্টি, বলম পার্টির সদস্য বা কোনো হয়রানি, যে কোনো হয়রানির শিকার হলে আমাদেরকে জানান। আমাদের টিম প্রস্তুত আছে আপনাদের সেবা দেওয়ার জন্য। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।